মধ্য ভারতের বনাঞ্চলগুলির মধ্যবর্তী সংযোগকারী পথ বা করিডোরসমূহ ক্রমান্বয়ে সংকুচিত হয়ে আসায় বাঘের মুক্ত বিচরণ এবং বংশবৃদ্ধির ক্ষেত্রে এক মারাত্মক সংকট দেখা দিয়েছে। সাধারণত ২ বা ৩ বছর বয়স হলে তরুণ বাঘেরা নিজেদের জন্য নতুন বাসস্থান এবং সঙ্গীর সন্ধান করতে গিয়ে দীর্ঘ পথ পাড়ি দেয়। কিন্তু অনিয়ন্ত্রিত নগরায়ন, কৃষি সম্প্রসারণ, সড়ক ও রেললাইনের মতো পরিকাঠামো নির্মাণের ফলে একসময়ের অখণ্ড বনাঞ্চলগুলি আজ খণ্ডবিখণ্ড হয়ে পড়েছে, যার কারণে বাঘেরা নির্দিষ্ট কিছু পকেটে অবরুদ্ধ হয়ে পড়ছে। আন্তর্জাতিক পরিবেশ বিজ্ঞান সাময়িকী জার্নাল ফর নেচার কনজারভেশনে প্রকাশিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং এবং IILM ইউনিভার্সিটির গবেষকদের একটি যৌথ সমীক্ষায় এই সংকটের সুনির্দিষ্ট চিত্র উঠে এসেছে। গবেষক দলের অন্যতম সদস্য সৌরভ শানু জানান যে কম্পিউটার মডেলিং এবং স্যাটেলাইট ডেটার সাহায্যে বাঘের চলাচল ব্যবস্থা বিশ্লেষণ করতে তারা গণিতের আধুনিক পদ্ধতি যেমন গ্রাফ থিওরি এবং গেম থিওরি প্রয়োগ করেছেন, যা মানুষের তৈরি প্রতিবন্ধকতা এবং বাঘের আচরণগত পছন্দের একটি নিখুঁত মানচিত্র তৈরি করতে সক্ষম হয়েছে। এই আধুনিক মডেলের সত্যতা পরবর্তীতে মাঠ পর্যায়ে নিবিড় অনুসন্ধানের মাধ্যমেও প্রমাণিত হয়েছে। পরিসংখ্যানগতভাবে মধ্য ভারতের বনাঞ্চলগুলিতেই সমগ্র দেশের প্রায় ৪০% বুনোবাঘের বসবাস হলেও বিগত ১ দশকে এই অঞ্চলের সামগ্রিক অরণ্যভূমি প্রায় ৫% হ্রাস পেয়েছে। অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধির কারণে অর্ধেকেরও বেশি বনভূমি অবনাঞ্চলে রূপান্তরিত হওয়ায় পান্না, পেঞ্চ, বান্ধবগড়, সঞ্জয় ধুবড়ী, আচান কমার এবং ইন্দ্রাবতীর মতো গুরুত্বপূর্ণ ব্যাঘ্র সংরক্ষণাগারগুলির ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। এর মধ্যে পেঞ্চ, কানহা এবং আচান কমারকে সংযোগকারী অরণ্যপথটি বাঘের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইফলাইন হলেও ছত্তিশগড়ের ইন্দ্রাবতী বনাঞ্চলটি এখন সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যা বাঘেদের মধ্যে বংশগত আদান-প্রদান কমিয়ে তাদের অস্তিত্বকে বিপন্ন করে তুলছে। গবেষণা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সমগ্র এলাকার মাত্র 18% অঞ্চল বাঘের জন্য সম্পূর্ণ অনুকূল ও নিরাপদ পরিবেশ হিসেবে টিকে রয়েছে এবং বাকি 46% অঞ্চল বাঘের বসবাসের জন্য একেবারেই অনুপযুক্ত হয়ে পড়েছে। হরিণ বা বুনো শুয়োরের মতো পর্যাপ্ত শিকারের অভাব এবং মানুষের ঘনবসতি ও কোলাহলের কারণে বাঘেরা এই অঞ্চলগুলি এড়িয়ে চলে, যেখানে জাতীয় মহাসড়ক এবং রেলপথগুলি তাদের চলাচলের পথে দুর্ভেদ্য প্রাচীর হিসেবে কাজ করছে। এই পরিবেশগত সংকট উত্তরণে কেবল সংরক্ষিত বনাঞ্চলের সীমানা সুরক্ষাই যথেষ্ট নয়, বরং বনাঞ্চলগুলির সংযোগকারী করিডোরগুলিকেও বাঁচাতে হবে এবং যে কোনো বৃহৎ অবকাঠামো নির্মাণের পূর্বে কঠোরভাবে পরিবেশগত প্রভাব মূল্যায়ন নিশ্চিত করতে হবে। বন্যপ্রাণীর নিরাপদ পারাপারের জন্য মহাসড়ক ও রেলপথে কৌশলগত ওভারপাস বা আন্ডারপাস নির্মাণ করা এবং স্থানীয় গাছপালা রোপণ করে সংকুচিত করিডোরগুলি পুনরুদ্ধার করা অত্যন্ত জরুরি। সর্বোপরি বনাঞ্চলের আশেপাশের স্থানীয় জনগণকে সংরক্ষণ প্রক্রিয়ার অংশীদার করার পাশাপাশি আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনার জন্য স্মার্ট ফরেস্ট গড়ে তোলা এখন সময়ের দাবি।